আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হরিপুরবাসী, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সকলেই ফেস করেন এই প্রবলেমটি। ফেস করে না আমি মনে করি যে অনেক পথচারী এই প্রবলেমটি ফেস করে থাকেন। যারা বাইক চালান বিশেষ করে তারা বিশেষ করে এটা ফেস করেন। আমি নিজেও ফেস করেছি। আপনার বিভিন্ন রাস্তার মাঝখানে বলেন, সাইডে বলেন, বিভিন্ন জায়গায় এক থপনা করে কাদা পড়ে থাকে। এই পাওয়ার টিলারের যে চাকা আছে বা ট্রাক্টরের চাকায় বিভিন্ন জায়গায় কাদা তারা বহন করার সময়, মাটি বহন করার সময় এই কাদাগুলো কিন্তু পড়ে থাকে। এই কাদাগুলো পড়ে থাকার কারণে কোনো ভাই যদি সেখানে ব্রেক করে, হ্যাঁ, বা ব্রেক না করলে অনেক সময় স্কিড করে ইমব্যালেন্স হয়ে একটা দুর্ঘটনার শিকার হয়। আসলে এই জায়গা থেকে আমি সচেতন হতে বলবো। যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবেন যে যাতে এই কাদাটা তারা আগে রিমুভ করে দেয়। তাদেরকে রিমুভ করতে বলবেন। রিমুভ করার পরে তারা যাতে গাড়িটি উঠায় উপরে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো থাকবে না। এই কিছুদিন আগে দেখেন আমাদের মিজান ভাই, কম্পিউটার মিজান, উনিও অ্যাক্সিডেন্ট করে কিন্তু ওনার পায়ের হাড় ভেঙে গেছে। আসলে এই যে ব্যক্তিটি আজকে বাসায় 15 দিন বেড রেস্ট ডাক্তার দিয়েছে, তার সংসার চলবে কিভাবে? সেও কিন্তু একটা হ্যাম্পার পাচ্ছে। এরকম শুধু আমি একটা এক্সাম্পল দিলাম। অনেক পেশেন্ট অর্থোপেডিক ডিপার্টমেন্টে গেলে পাওয়া যায় যে কিভাবে অ্যাক্সিডেন্ট করেছেন। আচ্ছা ভাই, রাস্তার মধ্যে কাদা পড়েছিল, ওই দিক দিয়ে বাইক চালাতে যেয়ে আমি পড়ে যাই, স্কিড করে অ্যাক্সিডেন্ট করছি। এই সমস্যাগুলো যাতে না হয় অবশ্যই সবাইকে সচেতন করতে হবে যে কাদা থাকলে কাদাটা রিমুভ করে দিয়ে তারপর ভাই আপনি গাড়ি নিয়ে যান। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।